হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর ওয়ানেস্ট ইউনিট টেস্টের কোশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা ভৌত বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন ও কোশ্চেন অ্যান্সার করব। তো দেখে নিই তাহলে আজকে আমরা 4-এর 5-6 করব। আগের দিন 1-2-3 করেছিলাম। তো দেখে নিই তাহলে। তো আজকের প্রথম কোশ্চেন বলা হয়েছে উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে সেটি হলো অবলোহিত রশ্মি। দুয়ের দাগের আনসার তাপমাত্রা নির্দিষ্ট রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। তারপরে অবতল দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মাঝে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব দাগে অসৎ বিবর্ধিত। তারপরে 4-এর দাগে বায়ু থেকে আলো কাছে প্রবেশ করলে লাল, নীল, সবুজ ও বেগুনি বর্ণের আলোর মধ্যে কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা হলো বেগুনি। 5-এর দাগে বিবর্ধক কাচের 10 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 মিটার হলে দূরে পাওয়া গেল বিবর্ধন হবে দাগে 4। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কত? এটা হবে 18। তারপরে বলা হয়েছে কোনটি আয়নীয় যৌগ? এটা হবে দাগে MgCl2। আচ্ছা, লং কোশ্চেনগুলো যেগুলো বলে দিচ্ছি, মানে লং কোশ্চেন নয়। গ্রুপ সি দাগে 3-এর দাগের 2-এর বলা হয়েছে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেন্টিমিটার কিউব হলে গ্যাসটিকে একই চাপে উত্তপ্ত করলে ওর আয়তন 1 লিটার হলো। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? এটা হবে 360 কে। তারপরটা হবে 28:29। তারপরে 4-এর দাগের একটা 0 ডিগ্রি হবে ও অথবা দিয়ে এটা হবে √2। তো আমরা 5-এর স্কুলটা দেখে নিই। 5-এর স্কুলে বলা হয়েছে 1-এর দাগে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এটা হবে অক্সিজেন। তারপরে 2-এর দাগে 303 কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? এটা হবে 30 ডিগ্রি সেলসিয়াস। 3-এর দাগে একটি বস্তুকে একটি অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের অন্তর্বর্তী স্থানে রাখা হলো প্রতিবিম্বের প্রকৃতি হবে এর দাগে সৎ ও বিবর্ধিত। তারপরে 4-এর দাগে সাদা আলোর বর্ণালীর ক্ষেত্রে সবচেয়ে বেশি বিচ্যুতি ঘটবে যে বর্ণের আলোর, সেটি হলো দাগে বেগুনি। তারপরে 5-এর দাগে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্রগামী রশ্মির চ্যুতি হয়, এটা হবে দাগে 0 ডিগ্রি। তারপরে 6-এর দাগে কোনটি একটি পর্যায়বৃত্ত ধর্ম নয়? এটা হবে দাগে কি আছে? দাগে দ্রাব্যতা। তারপরে 7-এর দাগে পদার্থ কোন যৌগটি আয়নীয় নয়? এটা হবে কার্বন ডাই অক্সাইড। তারপরে একেবারে গ্রুপ ডিতে প্রথমের কোশ্চেনের অ্যান্সারটা হবে 6.76 ATM। তোমরা দেখে নাও ভালো করে। তারপরে এটা হবে 2.5 ml। তারপরে এখানে একটা আছে একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি এবং উপাদানের প্রতিসারাঙ্ক √2। প্রিজমের কোণ প্রতিসারক তলে একটি আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি হলে রশ্মিটির চ্যুতি ও নির্গমন কোণ নির্ণয় করো। এটা হবে 30 ডিগ্রি 45 ডিগ্রি। আচ্ছা, ওটা দেখে নাও। তারপরে আমরা 6 স্কুল চলে যাই। 6 স্কুলে প্রথমে বলা আছে সূর্যলোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এটা হবে অবলোহিত রশ্মি। তারপরে 2-এর দাগে কোন সম্পর্কটি একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হবে V/2 সমান ধ্রুবক। তারপরে একবর্ণী লাল আলো বায়ু থেকে কাছে প্রতিষ্ঠিত হলে লাল আলোর কম্পাঙ্ক হবে একই থাকে দাগে। 4-এর দাগে একটি বস্তুকে সাদা আলোতে সবুজ এবং লাল আলোতে কালো দেখায়, বস্তুটির রং হবে সবুজ। 5-এর দাগে সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচ ফলকে আপতিত ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতিকোণ 0 ডিগ্রি। এর দাগের অ্যান্সারটা। তারপরে 6-এর দাগে প্রদত্ত কোন মৌলগুলি একই শ্রেণীভুক্ত? এটা হবে দাগে ClBrI। দেখে নাও। তারপরে 7-এর দাগে কোন যৌগটিতে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন উপস্থিত? এটা হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড।
তারপরে 2 দাগের 6টা একদম চলে যাও। 8 সেন্টিমিটার বেধের সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? এটা হবে অসীম। তারপরে 1 বারে গ্রুপ সি 3 দাগে 2, অ্যান্সার হবে 0.64 গ্রাম পার মোল। ও অথবা দিয়ে তার পরেরটা 78.35 CL। এদিকে উপরের দিকে কিছু আছে, উপরে আছে এই যে গ্রুপ ডি 4 দাগের 1, এটা হবে T1:2, T2 সমান 1:6 দেখে নিয়েছো। তারপরে একেবারে 2 দাগের 4 2 দাগের অথবা দিয়ে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড দেখে নিয়েছো, দেখে না ভালো করে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।